বিশ্বব্যাপী বাড়ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির চাহিদা। 2 বছরের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এলএনজি আমদানি। তবে চলতি বছর সরবরাহ উদ্বেগও বাড়ছে। ইউরোপের বাজারে এলএনজির দাম বাড়ছে। এছাড়া চলমান ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে চলতি সপ্তাহে এশিয়ার স্পট মার্কেটেও এই জ্বালানিটির দাম বেড়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, সমুদ্রপথে পরিবহন করা এলএনজির বাজার থেকে বোঝা যাচ্ছে শীতকালে দাম আরও বাড়তে পারে। বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর বিশ্বব্যাপী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির দাম সর্বোচ্চে পৌঁছেছিল, কিন্তু ইউরোপের দেশগুলোয় এলএনজি উৎপাদন বৃদ্ধির কারণে সরবরাহ বেড়েছে। ফলে বাজারে বিদ্যমান দামের ওঠানামা আগের তুলনায় কিছুটা কমে এসেছে। তবে এখনও বিশ্বব্যাপী এলএনজির বাজারে অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান রয়েছে বলে মনে করছেন S&P গ্লোবাল কমোডিটি ইনসাইটসের ব্যবসায়ী ও বিশ্লেষকরা। তারা বলছেন, সমুদ্রপথে পরিবহন করা কার্গোর তথ্য ও সরবরাহ ঝুঁকির উদ্বেগ এলএনজির বাজার এখনও অস্থিতিশীল করে রেখেছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, বাজারে আসছে শীতকাল থেকে আগামী বছরের শুরু পর্যন্ত এলএনজির চাহিদা ঊর্ধ্বমুখী থাকতে পারে। বাড়তি চাহিদা ও ভূ রাজনৈতিক ঝুঁকির কারণে সরবরাহ উদ্বেগে এলএনজির দামও বেড়েছে। এছাড়া সমুদ্রপথে জাহাজে পরিবহন করা এলএনজির বাজার থেকে বোঝা যাচ্ছে শীতকালে দাম আরও বাড়তে পারে। ইউরোপে S&P গ্লোবাল কমোডিটি ইনসাইটস গেল 29 আগস্ট করা ফিউচার ডেলিভারি চুক্তিতে বেঞ্চমার্ক নর্থ ওয়েস্ট ইউরোপ এলএনজির মার্কারের দাম স্থির করেছে প্রতি MMBTU $12.438। এছাড়া পূর্ব এশিয়ায় সরবরাহের জন্য এলএনজির মূল্য নির্ধারণ করেছে প্রতি MMBTU $14.44। নর্থ ওয়েস্ট ইউরোপের দাম 2022 সালের 26 আগস্টের প্রতি MMBTU $74.48 সর্বকালের রেকর্ড হয়েছিল। এদিকে ইউক্রেন দিয়ে ইউরোপে রাশিয়ার এলএনজি সরবরাহের চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হতে পারে। ব্যবসায়ীরা বলছেন, রাশিয়া থেকে সরবরাহ কমে গেলে বিশ্ববাজারে এলএনজির দাম আরও বাড়বে। ইউরোপের দেশগুলোয় গত 28 আগস্ট পর্যন্ত প্রাকৃতিক গ্যাসের মজুদ 91.98% পূর্ণ ছিল। এরপরও সরবরাহ উদ্বেগে এলএনজির বাজার অস্থিতিশীল থাকতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তানহা জুলিয়া, 71।